রাকেশ রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে। তুমি রাকেশ রায় চৌধুরী, তুমি এখানে এখন কারদা অঞ্চলের উপপ্রধান, তোমার বউ প্রধান বলে তুমি যা ইচ্ছা তাই করবে। রাকেশ রায় চৌধুরী তো ছোটখাটো নেতা, এর থেকে অনেক বড় বড় নেতারা জমি লুট থেকে শুরু করে গরিব মানুষের সম্পদ লুট এবং গরিব মানুষের মানে কি বলবো ভাতের হাঁড়ি লুট করে নিচ্ছে, তার এ তো সামান্য ব্যাপার। কিন্তু রাকেশ রায় চৌধুরী এত বড় মানে কি বলবো লুট বা গরিব মানুষের এত বড় মানে সম্পদ আত্মসাৎ করবে, এটা আমাদের আইডিয়া ছিল না। কারণ একটা টাইমে রাকেশ রায় চৌধুরী ছিল ঘোষপুরে বাড়িতে, তার বাড়ি ছিল ঘোষপুরে এবং কলেজ লাইফে সে মানে এসএফআই করত, বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তারপরে সে এই কাঁটাতলা এলাকায় তারদা অঞ্চলের মধ্যে সেখানে এসে একজন মানে কলেজ লাইফ থেকে একজনকে ভালোবাসতো, তারপরে তাকে বিয়ে করে, তারপরে সে ওখানে শিফট হয়। তারপরে তৃণমূলের নেতা নেতৃত্বদের সঙ্গে সঙ্গত ওঠা বসা, তাদের কালচারের মধ্যে যুক্ত হয়ে গিয়ে তাদের যে কালচার সেই কালচারে চলতে চলতে আজকে সে এরকম মোটামুটি লুটের সর্দারে পরিণত হয়েছে। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় যা দেখছিলাম, গরিব মানুষ তার নামে দলিল আছে, পর্চা আছে, সব আছে, কিন্তু সেই জমিও বিক্রি করে দিয়েছে, ভাবা যায়। এবং বিক্রি করার পরে এখন সেই জমি কোম্পানিদের জোর করে বাউন্ডারি দিয়ে দখল করিয়ে দিচ্ছে এবং জোর করে তাদের কাছ থেকে হ্যান্ড ওভার করানোর চেষ্টা করছে। তো মানে কি বলবো, মানে ভাবা যায় না এই ধরনের অপকর্ম, এই ধরনের দুষ্কৃতি কর্ম মানে উদাহরণ আমাদের ভাঙড়ে আছে, কিন্তু এত এরকম উদাহরণ ইতিপূর্বে দেখা যায়নি যে যার নামে পর্চা আছে, দলিল আছে, এরকম গরিব অসহায় মানুষদের জমি জোর করে মানে বাউন্ডারি দিয়ে তার আগে বিক্রি করে দেওয়া, হস্তান্তর করে দেওয়া দিয়ে কোম্পানিকে কিভাবে বেনাম করলো, কি কি কোম্পানি বা কি দেখে কিনলো, আমি সেটা অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, শাসক দলে আছে, তারা যে কোনোভাবে মানে ডুপ্লিকেট কাগজ হোক যাই হোক বানিয়েছে, বানিয়ে কোম্পানিকে প্রথমে বিক্রি করেছে, তারপর এখন দখল করে দেওয়ার জন্য সেই চাষিদের উপরে অত্যাচার চালাচ্ছে। এটা একটা জঘন্য নারকীয় অপরাধ আমি মনে করি এবং এর কি বলবো, এর বিচার হওয়া উচিত এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া থেকে কড়াতর ব্যবস্থা নিক, আমরা চাইব। এবং ওই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত, যাদের জমি লুটপাট করা হচ্ছে এবং যাদের জোর করে জবরদখল করা হচ্ছে, তাদের আমরা ইতিমধ্যে খোঁজ খবর করার চেষ্টা করছি এবং তারা কি চাইছে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের জায়গায় যাওয়া যায় কিনা আমরা ভাবছি। আমরা দেখেছি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বারবার সততার কথা বলে, উন্নয়নের কথা বলে, কিন্তু এই রাকেশ রায় চৌধুরীকে দেখেছি তো আমরা তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ। কি বলবেন, তার ঘনিষ্ঠ হয়ে এই কাজ কিভাবে করছে? মুখের কথা দিয়ে কি নিজের কাজের প্রমাণ দেওয়া যায়? মুখে আমি তো অনেক ভালো 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 কথা বলে যাচ্ছি, কিন্তু কাজে কর্মে তো সব উল্টো হয়ে যাচ্ছে। জীবনতলা, ক্যানিং, মৌখালি খবর নিয়ে দেখো কি চলছে। তার অন্যথায় এটা নয়, এটা হয়তো একটা বড় স্কেলে হয়তো করে ফেলেছে। আর এই একই সঙ্গে আজকে খবর পেলাম বাসন্তীতে পাট্টাপ্রাপ্ত জমি, গরিব মানুষ প্রায় 24-25 বিঘের ওপরে জমি, যারা পাট্টা নিয়ে এতদিন চাষবাস করছিল, তাদেরকে সেই পাট্টা থেকে উচ্ছেদ করে জোর করে বেনাম করে সেই জমি দখল করে বিক্রি করার পরিকল্পনা চলছে এবং সেই জমি চাষিরা এই বর্ষায় চাষ করবে, চাষে নামতে দিচ্ছে না। এরকম পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে। তৃণমূলের যারা নেতা নেতৃত্ব তারা ভাবছে যে এই সরকার আর হয়তো বেশি দিন থাকবে না, এই সুযোগে যত পারো লুটপাট করে মানে আত্মসাৎ করো, এই প্রক্রিয়া চলছে। নইলে গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা, আমার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দুটো তিনটে ঘটনা তো আমি আপনার এই মুহূর্তে বললাম। সেই কারণে সাধারণ মানুষ যদি সচেতন না হয়, সাধারণ মানুষ যদি রুখে না দাঁড়ায়, শুধু সরকারের কাছে বলে কোনো লাভ হবে না। আর তৃণমূলের নেতা নেত্রীরা শুধু মাইকের সামনে আর মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিলে তো হবে না, তাদের কাজগুলো কি হচ্ছে সেটা তো মূল্যায়ন করতে হবে। আমরা যা দেখছি আমাদের মূল্যায়ন করতে হবে না, জনগণই মূল্যায়ন করছে। জনগণ আজকে ক্ষোভে ফেটে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ার সামনে সাহস করে এই কথাটা সাহস করে দুবার বললাম এই কারণে, কারণ এদেরকে দমন পীড়ন করে এমনভাবে রাখা হয়েছে, সামনে মুখ খোলা মানে তাদের আবারও কেস কাচারি দিয়ে ভিতরে ঢোকানোর প্ল্যান। জমি তো যাবে, আবার কেসও খেতে হবে। সেই কারণে তারা যে আজকে শেষ নিঃশেষ হয়ে যাওয়ার জায়গায় এসে
পেছনে যখন দেয়াল ঠেকে গেছে তখন তারা সামনে মুখ খুলতে শুরু করেছে। আপনি এই কারণে রাকেশ বলবো রায় মানুষ রুখে দাঁড়াতে শুরু করেছে তার হক তার ন্যায্য আদায়ের জন্য। এখান থেকে তৃণমূলের নেতারা নিস্তার পাবে না। রাকেশ রায় চৌধুরী কি এলাকায় প্রভাবশালী নেতা? তার রাজনৈতিক তাড্ডা পরিচয় অঞ্চলে কেমন? প্রভাবশালী যতদূর জানি আমরা, এবং ওখানে সম্ভবত পঞ্চায়েতের কোনো একটা পদ হোল্ড করছে। হ্যাঁ, সেই হিসেবে ওরা যথেষ্ট দাপট বা প্রভাব তাড্ডা অঞ্চলে আছে। যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, জমি কেলেঙ্কারি থেকে শুরু করে দর্শন থেকে শুরু করে যে এতগুলো অভিযোগ, তারপরেও এরা বলছে যে উন্নয়নের নিরিখে ভোট চাইবে 26-এ। উন্নয়ন উন্নয়ন করে তার বাড়ির মহিলাকে ধর্ষণ করবে, এটা মানুষ মেনে নেবে? কিসের উন্নয়ন? রাস্তাঘাটগুলো ভালো করে দেখো কি পরিস্থিতি চলছে। সব জায়গায় ধান রোয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তাগুলো পুরো একদম মানে কি বলে দাঁত মুখ বেরিয়ে গেছে। সুতরাং উন্নয়ন তো স্বাভাবিক গতিতেই হবে। যে সরকারি আসুক উন্নতি হবে, যে সরকারি আসুক উন্নয়ন খাতের যা টাকা উন্নয়ন খাতে খরচা হবে, উন্নয়ন হবে। উন্নয়নের সঙ্গে এই লুটপাট অত্যাচার সন্ত্রাসের কি সম্পর্ক আছে? সন্ত্রাস দিয়ে সন্ত্রাস করে লুট করে ধর্ষণ করে উন্নয়ন দিয়ে চাপা দিলে মানুষ সেটা কি মেনে নেবে? কি উন্নয়ন দেখাচ্ছে? এই যে তাড্ডা অঞ্চলে সাধারণ মানুষরা একটা অভিযোগ করছে যে রাকেশ রায় চৌধুরী এলাকার তৃণমূল নেতা, এটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় বারবার শওকত মোল্লার পাশে দেখি, এ ব্যাপারে কি বলবেন? শওকত মোল্লা তো খুবই কাছের লোক, খুব ঘনিষ্ঠ একেবারে, ডানাত বাহাত বলা যায় তাড্ডা অঞ্চল যার উপরে দায়িত্ব দেওয়া আছে। সুতরাং এখন হয়তো যদি খুব বড় কিছু গন্ডগোলে পড়ে যায় উনি ঝেড়ে ফেলতে পারেন, যেমন মোফাজ্জলের ব্যাপারে। এবং আমাদের কেউ না ছোটখাটো নেতা, কিন্তু সব ছবি দেখো, এমন কোনো ছবি নেই যে ভাঙড়ে শওকত সাহেব আসলে তার পাশে ওনার ছবি নেই। তাহলে সেরকম এখন যদি বড় কিছু কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে একেও ঝেড়ে ফেলতে পারে। কিন্তু আমরা এলাকার যা খবর বা আমরা যতটা জানি, একেবারে খুব ঘনিষ্ঠ এবং কাছের লোক, এবং সেই ক্ষেত্রে হয়তো নিজের গায়ে আঁচ না আসে তার জন্য হয়তো উনি ঝেড়ে ফেলতে পারেন। এই যে সাধারণ মানুষের, একেবারে খেটে খাওয়া মানুষের যে আহ, জোর করে অত্যাচার করে যে জমি কেড়ে নেওয়ার যে অভিযোগটা করছে এলাকাবাসীরা, আইটিভির পক্ষ থেকে কি প্রতিবাদ জানান? আমরা এইসব এলাকাতে খোঁজ খবর শুরু করছি, এবং যারা ক্ষতিগ্রস্ত, যাদের জমি জোর করে নেওয়া হচ্ছে তাদের সঙ্গে কথা বলবো। অথেন্টিক প্রমাণ প্রুফ সহ প্রয়োজনীয় আইনি সাহায্য তারা যাতে পায়, এবং রাস্তার আন্দোলনে যাতে আমরা তাদের পাশে থাকতে পারি। এটা শেষ পর্যন্ত প্রয়োজনে নবান্ন পর্যন্ত আমরা পৌঁছাবো। আন্দোলন গরিবের হকের জন্য আন্দোলন আমরা করছি। গরিব মানুষের সেই হক যাতে লুণ্ঠিত না হয় তার জন্য আমরা রাস্তায় থাকবো এবং আইনি লড়াইয়ে থাকবো।